পুণ্যতীর্থ জলেশ্বর কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরত্বের নয়, কিন্তু এতদিন মহাদেব টানেননি তাই যাওয়া হয়নি। কিন্তু এমন দিনেই টেনেছে যেটাই ছিল দর্শনের শেষ দিন। ওই যে তোমরা দূরে যে শিবলিঙ্গটা দেখছো, ওটা কিন্তু চড়কের তৃতীয় সোমবার গাজনের সন্ন্যাসীরা পুকুর থেকে তোলে। তারপর পয়লা বৈশাখের দিন ওই শিবলিঙ্গটাকে আবার পুকুরের মধ্যে নিমজ্জিত করা হয়। ঠাকুর সারা বছর পুকুরেই থাকে, আবার ওই পরের বছর তোলা হয়। তো আমরা একদম লাস্ট দিন গিয়েছিলাম দর্শন করতে, যদিও আমি বিশ্বাস করো জানতামই না যে এরকম একটা ব্যাপার আছে, জলেশ্বরের শিব আছে, সবাই ওখানে পুজো দিতে যায়, এইটুকুই জানতাম। তো কোইন্সিডেন্টলি একদম গেছি, যা হয় ঠাকুরের মহিমা ছাড়া আর কিছুই নয়। ভেবেছিলাম শুধু দর্শনই করব, পুজো দেওয়ারও প্ল্যান ছিল না, কিন্তু ওখানে গিয়ে মনটা আবার চেঞ্জ হয়ে গেল, ভাবলাম যে এসেছি যখন পুজোটাই দিয়ে যাই। কিন্তু বিশ্বাস করো একদম আমি জানতাম না যে ওটাই দর্শনের এই বছরের মতো শেষ দিন। তো ওখানে একটা মেলাও হয়েছিল, আর এই যে ছিল পুকুরটা, এই পুকুর থেকেই বাবাকে তোলা হয়। এই পুকুরের জল সবাই খুব ভক্তি সহকারে মাথায় দেয়। তো আমরাও একটু নেমে গিয়ে আমি আর পেখমের মাথায় দিয়েছিলাম। তারপর পাশেই একটা মেলা হচ্ছিল, এই মেলাটা এই চড়ক গাজন এই সমস্ত উপলক্ষেই হয়। তো ওখানেও আমরা একটুখানি মেলাটা ঘুরে নিয়েছিলাম। আর এই পুকুর থেকে কিন্তু সন্ন্যাসীরা বাবাকে তোলে ওই চৈত্র মাসের তৃতীয় সোমবার। তারপর আমরা একটু মেলাটায় ঘুরছিলাম, ওখানে মেলায় একটু টুকটাক ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। আর মেনলি ঠাকুরের জিনিসপত্র তৈরি হচ্ছিল। পেখম এই পাখাটা কিনেছিল মেলা থেকে, জাপানিজ পাখাটা, কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তোমরা যারা এখনো পর্যন্ত এই জলেশ্বরে আসোনি তারা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো। হাবড়া থেকে বেশি দূরত্ব নয়, আর সারা বছর বাবার অন্য একটা বিগ্রহ মন্দিরে পূজিত হয়। তো এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।